ভাই প্রবাসে অনেক সুখ। যারা বলেন না প্রবাসে অনেক সুখ, আসলে সুখ কিছু কিছু ক্ষেত্রে সুখগুলো হারিয়ে যায়। আজ দুদিন ধরে আমি যেমন বনে জঙ্গলে ঘুরে বেড়াই কাজের ফাঁকে ফাঁকে, কেন জানেন? কাছে পাসপোর্ট নাই, ভিসা নেই, এই জন্য পাম বাগানে ঘুরে বেড়াই। আর শুনছি বসে ফোন দিয়ে বলছে যে আজকে পুলিশে রেড দিবে, তোমরা একটু সরে যাও। তাই সরে বসে আছি পাম বাগানে। ভাই এত পরিমাণ মশা কামড়, এত পরিমাণ যন্ত্রণা মশার, কি বলবো ভাই, কিছু বলার নাই। এই যে দেখতেছেন যতদূর চোখ যায় শুধু পাম বাগান ভাই। কথা বলতে মুখে হাসিও আসে, কষ্ট লাগে। মুখের হাসিটা বড় না ভাই, ভিতরের কষ্টটা অনেক বড়। কষ্ট করে থাকি প্রবাসী, সারাদিন কাজ করি রোদে পুড়ে, তারপরেও এই সমস্যার কারণে আসতে হয় পাম বাগানে। এই যে পাম বাগান দেখেন, এই পাম বাগানে সকাল থেকে বসে আছি, 2 ঘন্টা কাজ করেছি সকালে, তারপর থেকে আমি বসে আছি আসে। এই যে পিছনে দেখতেছেন ওগুলো ছোট ছোট, এই যে পিছনে দেখতেছেন ওগুলো ছোট ছোট পাম বাগান, মানে কেবল লাগাইছে ছোট, এখনো ফল ধরা শুরু করে নাই। তো এখানে এসে বসেছে, ওই পারে আর যাইতে পারবো না। ওই পারে তার কাটা দিয়ে বেড়া দেওয়া আছে, যেটা অন্য আর একজনের। আমি যেটাই আছি, আমি যে কোম্পানিতে কাজ করতেছি এই বসের, এটাতে থাকা যাবে, কিন্তু ওই পারে যাওয়া যাবে না। ওখানে গেলে তারা আবার কমপ্লেন করে দিবে পুলিশে। অনেক সমস্যায় থাকি ভাই। যারা পাসপোর্ট নেই, ভিসা নেই, তারা বিশেষ করে অনেক সমস্যায় আছে মালয়েশিয়া। যাদের ভিসা নেই, পারমিট নেই, কিছু নেই, তারা অনেক সমস্যা। এই বনে জঙ্গলে কাজে পুলিশের কথা শুনলেই পাম বাগান, রাবার বাগান তাদের আশ্রয় স্থান। তাদের জায়গায় হলো পাম বাগান, রাবার বাগান, জঙ্গল। যাদের পাসপোর্ট নেই, যদি শুনে একবার পুলিশ আসছে, তার তো কোনো কথাই নেই, সরাসরি চলে আসতে হয় এই পাম বাগানে। কিছু করার থাকে না আমাদের তখন। ধরতে পারলে 3 মাস 6 মাস জেল দিবে, তারপরে নিজের টাকা দিয়ে টিকিট কেটে দেশে যেতে হবে। যদি আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, সে যদি জানতে পারে যে অমুক দিনে ছাড়া পাইবে, অমুক দিনে তাকে ছেড়ে দিবে, অমুক দিনে তার সাজা শেষ হয়ে যাবে, তখন সে দেশে যেতে পারবে টিকিটটা দিলে। যতক্ষণ তার হাতে টিকিট পৌঁছবে না, ততক্ষণ সে ওই জায়গা থেকে বের হতে পারবে না, তার সাজার ম্যাচ শেষ হবে। এটা হলো মালয়েশিয়া ভাই। এটা ইউরোপ কান্ট্রি না, এটা দুবাই না, সৌদি আরব না, যে যেখানে কাগজপাতি না থাকার পরেও আরামে কাজ করা যায়, ঘোরা যায়। এখানে অনেক সমস্যা, বর্তমানে মানুষের অনেক সমস্যা। এখন ধরপাকড় যেহেতু চলতেছে, এই নভেম্বর ডিসেম্বর আরও বেশি তারা তোড়জোড় দিয়েছে ধরপাকড়ে। তারা বলে যে অবৈধ কোনো অধিবাসী এই দেশে থাকবে না, কিন্তু আমাদেরকে সুযোগ দিয়েছিল, কিন্তু আমরা কাজে লাগাইতে পারি নাই, শুধু পাসপোর্টের জন্য। আমি যখন পাসপোর্ট বানাইতে দিই 2023 সালের ফেব্রুয়ারি মাসের 16-17 তারিখের দিকে, সেই পাসপোর্ট পাই আমি 9 মাস পর। এই পাসপোর্টের জন্য 10 বার গেছি আমি হাই কমিশনে। 9 মাস পর আমার পাসপোর্ট পেয়েছি, কিন্তু ওই সময় আমার সুযোগটা হাতছাড়া হয়ে যায়, আমি কাজে লাগাতে পারি নাই। বিদায় পাম বাগানে, রাবার বাগানে, জঙ্গলে ঘুরতে ফিরতে হয়। এটা তো দিনের ভিডিও দেখলাম, রাতের ভিডিও তো দেখে নাই। রাতের ওখানে ভিডিও করা যায় না। ছোট্ট একটা ঘর বানানো আছে রাতের জন্য, কাগজ দিয়ে, পলিথিন দিয়ে, কাগজ দিয়ে, পাতা দিয়ে ঘর বানানো হয়েছে, যেমন দূর থেকে মানুষ দেখতে না পায় যে এটা মানুষের থাকে, সেই সিস্টেমে বানানো হয়েছে। এত কষ্ট করার পরেও দেশের জন্য মায়া হয়, দেশের জন্য টাকা পাঠায়, দেশের জন্য সেই টাকা চলে যায় আর এক দেশে। অনেক কষ্ট লাগে মনে। প্রত্যেকটা প্রবাসীরাই যারা অবৈধ আছে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই প্রবাসী মাটিতে। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে দেবেন আইডিটা।